রাধে রাধে। নমস্কার বন্ধুরা। শনিদেব তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিনে এবং এখানে তিনি দীর্ঘ 2.5 বৎসর অবস্থান করবেন। রাশিচক্রের 12টি রাশির ওপর শনিদেবের এই রাশি পরিবর্তনের প্রভাব কোনো না কোনোভাবে ঠিক পড়বে। আজকে ভিডিওতে আমি আলোচনা করব রাশিচক্রের শেষ 6টি রাশি অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত এই শনিদেবের রাশি পরিবর্তনের প্রভাব কি পড়তে চলেছে। তুলা রাশি, ছোটখাটো বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু আপনি পরিস্থিতি সামলে নেবেন। ক্যারিয়ারে নতুন এবং বড় কিছু করার সুযোগ পাবেন। সফলতার নতুন রাস্তা খুলবে। অবশ্যই তার জন্য পরিশ্রম করতে হবে এবং ধৈর্য রাখতে হবে। আর্থিক স্থিতি ভালো থাকবে। এই গোচরকালে সফলতা নিশ্চয়ই পাবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ীদের জন্য এই সময় লাভের সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি, শনিদেব আপনাদের 5ম স্থানে গোচর করবেন। ক্যারিয়ারের দিক থেকে এই পরিবর্তন বিশেষ ভালো নয়। যে পরিমাণ পরিশ্রম করবেন সেই অনুপাতে ফল পাবেন না। আর্থিক স্থিতি খুব ভালো থাকবে না। অর্থহানি হবে। দাম্পত্য জীবনে কলহ হবে এবং সম্পর্কে ভাঙন ধরতে পারে। নিজের এবং জীবনসাথীর শরীরের যত্ন নিন। এই সময় বিশেষ করে মানসিক দিক থেকে অসুস্থতা বোধ করতে পারেন। ধনুরাশি, শনিদেবের এই গোচর আপনাদের 4র্থে হবে। আর্থিক অবস্থা এভারেজ থাকবে। ক্যারিয়ারে উপর নিচ লেগেই থাকবে। এই সময় আপনার চাকরিতে বা ব্যবসায় পলিটিক্সের শিকার হতে পারেন। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। এই সময় আপনার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হতে পারে। কাজের প্রেসার থাকবে। দাম্পত্য জীবনে ছোটখাটো অশান্তি হতে পারে। মকর রাশি, শনিদেবের এই গোচর আপনাদের 3য় স্থানে হবে। চাকরি ও ব্যবসায় বিশেষ উন্নতির যোগ রয়েছে। আত্মবিশ্বাস হারাবেন না। ধৈর্য ধরুন। 7.5 বছর অনেক কষ্ট করেছেন। হঠাৎ করে ম্যাজিকের মতন সব বদলাবে না। এর জন্য ধৈর্য ধরতে হবে। নতুন করে দায়িত্ব পাবেন। 2026-এ অনেক রকম সুযোগ সুবিধা পেতে পারেন। এই সময় আপনাদের খুবই ভালো যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেবের এই গোচর হবে 2য় স্থানে। 7.5 শেষ চরণ। এই সময় আর্থিক অবস্থা ভালোই যাবে। কথাবার্তায় সংযত হন। ক্যারিয়ারে স্থিরতা আসবে। সম্পর্কে একটু সমস্যা হতে পারে। আত্মনির্ভর হন। মায়ের শরীর খারাপ থাকতে পারে। মীন রাশি, শনিদেব আপনাদের রাশিতেই গোচর করবেন। স্বাস্থ্য একদম ভালো থাকবে না। এই সময় আপনাদের অগ্নি পরীক্ষার সময়। আর্থিক অবস্থা অনুকূল থাকবে না। দায়িত্ব পালনেও অক্ষম হতে পারেন। সতর্ক থাকুন নিবেশের দিক থেকে। ক্যারিয়ারে অস্থিরতা দেখতে পাবেন। ব্যয় খুব বেশি হতে পারে। যে কোনো পরিস্থিতিতে মনকে শান্ত রাখুন, না হলে ডিপ্রেশনে ভুগতে পারেন। তাহলে বন্ধুরা, ভগবান আপনাদের মঙ্গল করুক এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না।